উফ, আজ থাক, কাল থেকে পড়বো। আজ তো টি-20 ফাইনাল খেলা, আজকে খেলাটা দেখে নেই, তারপর মন দিয়ে পড়বো। আজ থাক। আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, সিএসিতে তো অ্যাটাকটা দেওয়াই হয়নি, পাবজিতে তো আজ ফুল মাস্তি হবে। আজ সবাই ওয়ান থাকবে, একদিন না পড়লে তেমন কোনো ক্ষতিই হবে না। কাল থেকে পাক্কা শুরু করে দেব। আর শরীরটা ঠিক লাগছে না, একটু রেস্ট নিয়ে নেই, তারপর না হয় হবে। গাধা, তুমি কাকে ফাঁকি দিচ্ছ? কাকে ফাঁকি দিচ্ছিস? আমাকে, না তোর পরিবারকে, না তোর মাকে, না তোর বাবাকে? কে একবার ভালো করে ভেবে দেখ, যে দিনগুলো যাচ্ছে সেগুলো কি আর ফিরে আসবে? ভাই, এক্সাম যে ডেটে হওয়ার ঠিক সেই ডেটেই হবে, তোর জন্য পিছিয়ে যাবে না। হাতে পড়ে তোর বন্ধু 8 ঘন্টা 9 ঘন্টা, কেউ আবার 10 ঘন্টাও পড়ে, আর তুই আজ না কাল, কাল না পরশু এই করে সময় নষ্ট করছিস। দেখ, কত সহজ না যতটা তুই ভাবছিস। থাকবি ছাত্র জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করে ফেলছিস, তাহলে সারা জীবন দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে। এই কয়েকদিনের পরিশ্রম এনে দিতে পারে তোর সফলতা, কয়েক বছরের পরিশ্রম এনে দিতে পারে মর্যাদা, সম্মান, অর্থ, যশ, খ্যাতি, সব 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 তুই ফাঁকি দিচ্ছিস। কারণ তোর উপরে ভরসা করে রয়েছে সারা দেশের মানুষ, তোর উপরে ভরসা করে রয়েছে তোর আপনজন, তোর আত্মীয়, তোর স্বজন, তোর উপরে ভরসা করে রয়েছে তোর বাবা, তোর মা। তাহলে কেন তুই কাপুরুষের মতো এতগুলো মানুষের ভরসা ভেঙে দিচ্ছিস? টিভি দেখার অভ্যাস, গেম খেলার অভ্যাস, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার অভ্যাস, এই সামান্য আনন্দের জন্য সারা জীবন তোকে যন্ত্রণায় ভুগতে হবে। এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে বইটাকে বন্ধু বানানোর। এই বই নামক বস্তুটাকে একবার বন্ধু বানিয়ে দেখ। আমি আখতারুজ্জামান খান তোকে কথা দিলাম, পৃথিবীর সবাই তোকে ছেড়ে যাবে, সবাই তোকে ঠকাবে, কিন্তু বই নামক এই বন্ধু তোকে ঠকাবে। জানি একদিনে বিদ্যাসাগর হওয়া যায় না, তাই আজ এখন এই মুহূর্ত থেকে শুরু করে দে, কিন্তু শেষটা যেন শুরু থেকে 1000 গুণ ভালো হয়। শিক্ষার উপরে কোনো জিনিস নেই, শিক্ষার কোনো শেষ নেই। এই শিক্ষা শুধু তোকে শিকড়ে পৌঁছে দিবে না, এই শিক্ষা তোর পরিবারের মুখ উজ্জ্বল করবে, তোর জাতির মুখ উজ্জ্বল করবে, তোর দেশের মুখ উজ্জ্বল করবে। তাই সাময়িকের আনন্দ ওর পিছনে না ছুটে সামনের পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার সময় এসেছে। বন্ধু, শুরু করে দাও। আর যদি কখনো মোটিভেশন হারিয়ে ফেলিস, তাহলে রান্নাঘরের দিকে একটু উঁকি মেরে দেখিস, দেখবি সেখানে তোর মা তোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর মনে মনে প্রার্থনা করছে যেন আমার সন্তান সবার সেরা হয়। যদি কখনো মোটিভেশন হারিয়ে ফেলিস, তাহলে তোর বাবার কর্মস্থল থেকে ঘুরে আসিস, দেখবি লোকটা তোর জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর নিজের শখ শান্তি ভুলে গিয়ে তার রোজগারের বেশিরভাগ টাকা তোর পড়াশোনার পেছনেই খরচ করতেছে। হাজারো কষ্ট করার পরে তার কাছে কোনো কষ্টই মনে হয় না, সে তার সন্তানকে সবার সেরা বানাতে চায়। তো আজ আমার জন্য পড়িস না, আজ তোর জন্য পড়িস না, আজ তুই পড় তোর বাবার জন্য, তোর মার জন্য, তোর পরিবারের